সমস্ত বিএনপি নেতা কর্মীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা বাইরে বেঞ্চে দোকানে বসে আছেন, যদি সত্যিকারের আমাদের এক দোয়া মাহফিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে এসে থাকেন, এই 5-10 মিনিট যদি আপনারা ধৈর্য ধারণ না করতে পারেন, আজকে যাদের দ্বারা আমরা হয়তো বিএনপি আন্দোলন করে হয়তো ভাবে যেতে পারতাম ক্ষমতায়, জানি না আজকে আমাদের বোনরা ভাইরা হাজার হাজার রক্তের বিনিময়ে রৌদ্র রাজ্যের 24 ঘন্টা এক মাস আন্দোলন করে থাকতে পারছে। আর আপনাদের কি দেখছি, আই রিপন আই চাতুয়ান যারা আছে সামনে তুলে দাও, হয় এখানে আসবেন, হয় বাড়িতে তুলে দাও। এই চত্বরে যাদের ঘরের সামনে লোক আছে তাদেরকে হয় চলে যেতে বলো, না এখানে আসতে বলো। এই দোকান বন্ধ করে দেয়, এই চত্বরে দোকানটা আছে সব বন্ধ করে দাও। উপস্থিত সংগ্রামী সাথে বন্ধুগণ, আজকে যেমনই ভাবে আমাদের আনন্দ দিন ছিল, তার থেকেও ভরা কিন্তু সারা বাংলাদেশে ছাত্রছাত্রী সহ, আমি জানি না, আমি ঢাকায় ছিলাম, সরকার যদি 100টা মারে বলে 10টা, সেই হিসাবে কমপক্ষে 2 থেকে 3 হাজার শিক্ষিত ইউনিভার্সিটি কলেজের ছেলে মেয়েরা আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। 71-এর পরে আমি জানি না 71-এর ছেলে মানুষ কি ছিলাম, 69-এ কি ছিল, 52 কি ছিল, 47 শুনেছি। আমার মনে হয় 71-এ যুদ্ধ করেছে, আমরা দেখি এলাকার সব ভুয়া সিটার বাটপার 50% টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে। কিন্তু আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি, আমরা বিষয় আমাদের নয়। তাই আপনারা এই দক্ষিণাঞ্চল দূর দূরান্ত থেকে বিভিন্ন কর্নারের বিভিন্ন ইউনিটের মূল দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্র দল, শ্রমিক দল এবং সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই তারা আমার এই আহ্বানে হঠাৎ করে বলছি। তাই আপনারা আমার আহ্বানে এই রক্ত ঝরা জীবনের বিনিময়ে যারা চলে গেল তাদের জন্য মাগফিরাত করানোর জন্য আপনাদেরকে এখানে দেখেছি। এইটাকে যারা সাড়া দিয়েছেন, মঞ্চে প্রবিষ্ট সহ এই আমার চত্বরে যারা আছে সবাইকে আমার ব্যক্তিগত